একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে ডায়োড টেস্টে আমরা কি প্রথমে টেস্ট করব, প্রথমে তো আমরা পজিটিভ নেগেটিভ টার্মিনাল আমরা খুঁজে বের করব কিভাবে, বাজার মোডে করতে পারি, অথবা আমরা এখন কি গ্রাউন্ডের মান জানি না, নেগেটিভ টার্মিনালের মান জানি কত 200 থেকে 600, টার্মিনালের মান 250। নেগেটিভ এই যে সবাই এদিকে লক্ষ্য করেন, নেগেটিভ টার্মিনালের জিআর সবসময় করে 0.000 0.001 0.002 জিআর কার জিআর। আমরা যদি বাজার মোডে বা লো মোডে পরিমাপ করে না উপায় করতে চাই তাহলে আমরা ডিরেক্ট কি আমরা পজিটিভ নেগেটিভ বুঝতে পারবো। আপনারা ভুল করতেছেন কোন জায়গায় দেখেন, ধরেন এটা মাইনাস টার্মিনাল, ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস, ওকে, এটা প্লাস। এই ব্যাটারির পজিটিভটাকে ভিবেট বলা হয়, কি ভিবেট। এটা মনে রাখবেন সবাই, ওই যে স্যার জিজ্ঞেস করছিল, জি স্যার, এটা অবশ্যই আমাদের সামনে এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা আছে, এরপর স্যার যে জিজ্ঞেস করছে শিখে রাখেন, ঠিক আছে। তাহলে বলছি যে আপনারা করতেছেন কি, এখানে সার্কিট বলে এখানে কারো গ্রাউন্ড আছে না, গ্রাউন্ডের সাথে কি করছেন, এখানে একটা মাল্টিমিটার করতেছেন, এখানে একটা ধরছেন, ঠিক আছে, মাল্টিমিটার কোনটা রিভার্সে ধরছেন, এখানে রেড প্রোব, এখানে ব্ল্যাক, মানে পজিটিভের সাথে ব্ল্যাক, তাহলে রিভার্সে ধরছেন, এখানে আসবে 400 থেকে আপনার 250 থেকে 600 মিটার, 250 থেকে 600 জিআর আসবে। তাহলে ধরছেন, এরপর কি করতেছেন আপনি, আবার রেডটা এখানে দিয়ে ব্ল্যাকটা এখানে দিয়ে আবার এইটার সাথে দিচ্ছেন, তার সাথে গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কি মাপছেন আপনি, আপনার এগুলো সব বাদ, এই গ্রাউন্ড বের করছেন না, এটা শুধুমাত্র এই বাইরের গ্রাউন্ডটা, এই গ্রাউন্ড বের করার জন্য কিন্তু জিনিস করবেন, এরপর আর এটা ব্যবহার করবেন না, বাইরের গ্রাউন্ডের কোনো কাজ নেই। আপনি পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ করছেন ফরওয়ার্ড, আবার এটা উল্টায় দিবেন রিভার্স। তার মানে দুটো টার্মিনালের সাথে অর্থাৎ আপনার ভোল্টেজ করার সময় অবশ্যই মাল্টিমিটার দুটো পট সংযুক্ত থাকবে। আপনি যদি এখানে একটা ধরেন, তাহলে টার্মিনাল একটার সাথে সংযুক্ত আছে, দুটোর সাথে নাই, দুটোর সাথেই সংযুক্ত থাকতে হবে। কথা বুঝে গেছে? দিয়েছেন মাপলে তখন কি করবেন, যেহেতু গ্রাউন্ডের সাথে সবসময় আপনি গ্রাউন্ডের সাথে আবার গ্রাউন্ডের সাথে একটা রিভার্সে যদি পরিমাপ করেন, তাহলে আপনি পজিটিভ এখানে নেগেটিভ গ্রাউন্ডে যাবেন, আর ব্ল্যাক প্রোবটা বুঝে যাবেন বিয়ে দিতে। কথা বুঝে গেছে? ভুল করতেছেন এই জায়গায়। আমি অনেককে দেখছি আপনাদের এই সেম সমস্যাটা করতে, প্রতি করে গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড মাপে, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড মাপে লাভতে মাপলে এগুলা ওই সার যেগুলো দিচ্ছে ওগুলা শুনেন, আমি ফরওয়ার্ডে মাপি আর রিভার্সে মাপি, যেভাবেই মাপি আমার জিআর ভ্যালু সবসময় এরকমই আসবে। এখন থেকে গ্রাউন্ডের মান জিজ্ঞেস করলে পারবেন? জি স্যার, এরকমই আসবে 0 0। এটা ফরওয়ার্ড হোক আর রিভার্স হোক, তাহলে আমি কি যা টেস্ট করে আমি কি বুঝবো না কোনটা আমার গ্রাউন্ড? স্যার বুঝবো। আপনি যেভাবেই মাপেন গ্রাউন্ড টেস্টে গ্রাউন্ডের মান আমার 0 0 0ই আসবে, অথবা 0.001 0.002 হাইয়েস্ট হলে 0.003 আসতে পারে, এর বেশি আসবে না। ওই যে 1 2 3 আসতেছে, এটাও আমাদের অরিজিনাল মান না, এটা হলো আমাদের এই যে তার আছে, তারের কারণে এর ফেল হইতেছে, এই যে তারটা আছে, কিন্তু অরিজিনাল মান কি 0.000। মানে সে যে মানে কি গ্রাউন্ডের সাথে সম্পর্ক, আমি গ্রাউন্ডই ভাবতেছি, তাহলে সম্পর্ক কি হবে, আমি কি আমারটা কি আমার অন্য কোনো জিনিস থাকে, আমি তো আমি, তাহলে আমারটা কি আমার সাথে পুরোপুরি সম্পর্ক থাকে, তারপরে এটা হলো 0.000 মান, যদি ডিফারেন্স মান সেটা হলো তারের কারণে পাইতেছে, হ্যাঁ ঠিক আছে, রেজিস্ট্যান্সের কারণে পাইতেছে। তাহলে এখন থেকে কনফিউশন থাকবে যে গ্রাউন্ডের মান কি হবে 0 0 0 থাকবে না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা নেগেটিভের মান বুঝতে পারলাম। আরে দাঁড়াও না, দেখেছো তো ধৈর্য ধরে। এখন আমার কথা হলো পজিটিভে রিভার্সে পরিমাপ করতেছি, কি করতেছি, এখন আমি ব্যাটারি টার্মিনালের যে গ্রাউন্ড সেটা আমি চিনে গেছি, বুঝছি স্যার। এখন আমি পজিটিভ রিভার্সে যদি মাপি তাহলে আমার ওই নেগেটিভ টার্মিনালে আমার রেড কোডটা ধরবো, আর ফরওয়ার্ডে পরিমাপ করলে ব্ল্যাক কোডটা নেগেটিভে ধরবো। কার এই ব্যাটারি কানেক্টরে
কথা বুঝতে পারছেন? স্যার। আমি প্রথমে বাইক করে নিছি, আমি বাজার মধ্যে বাইক করি অথবা ডায়ার টেস্টে বাইক করি, আমি গ্রাউন্ডটা বের করে নিছি, বুঝছি? এরপরে এখন আমি রিভার্সে পরিমাপ করব। রিভার্সে পরিমাপ করলে আমার এই নেগেটিভ টার্মিনালটার এই পাশে, তাহলে এই পাশে আমার রেড কোডটা ধরবো, এই পাশে আমার রেড কোডটা ধরবো, আর পজিটিভটা ধরবো। আমার পজিটিভটা সবসময় নেগেটিভের বিপরীত পাশে থাকে, এটি তো নিয়ম। স্যার। তাহলে আমি এই পাশে ধরবো, ধরলে যদি আমার পজিটিভ টার্মিনালের মান রিভার্সে 250 থেকে বা 200 থেকে কত 600 জিআর হবে, 250 থেকে 600 জিআর হবে। এবং ফরওয়ার্ড মানে কি, সেম আমি ব্যাটারি টার্মিনালে ধরবো, আমি অন্য জায়গায় ধরবো না। ব্যাটারি টার্মিনালে পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ ধরবো, ধরে আমি কত পাবো 100 প্লাস থেকে ওএল। ওএল মানে কি 3000 প্লাস বইলে আমার কি আসবে, ওভারলোড হয়ে যাবে, সেটা কি আসবে ওএল। আমরা এর আগেও অন্যান্য জায়গায় দেখছি, ক্যাপাসিটর পরিমাপ করার সময় দেখছি না যে রিভার্সে এত মান যা মান আসবে ফরওয়ার্ডে তার থেকে 100 প্লাস বেশি আসবে, এটা তো করছি নাকি? সেম এইদিকেও সেম, সেম এই জায়গাও সেম 100 প্লাস 1000 থেকে 3000 তো 100 প্লাস বলছি, এর নিয়ম। আপনি 1000 আসবে, ফরওয়ার্ডে কত আসবে 1000 এ আসবে, কিন্তু 1000 টা কি 100 প্লাস না? সহজভাবে জিনিসটা আপনাদের মাথায় ঘুরে দেখার জন্য বলতেছি। ব্যাটারি কানেক্টরে আমাদের 1000 ই আসবে, কত বুঝতে পারলেন? 1000 থেকে কত ওয়েল, কিন্তু আমি 100 প্লাস আসবে কি এটার লস, যে আমার রিভার্সের চেয়ে ফরওয়ার্ডে সবসময় 100 প্লাস জিআর আসবে। এখন আমার কি যদি আসে 600 থেকে 100 প্লাস কি 1000 কি 100 প্লাস না? ওটা হলো বিএসআই, ওটা বিএসআই। এটা আমি পজিটিভ টার্মিনালের কথা বলতেছি, বিএসআই যাইনি এখন, কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের যেটা ব্যাটারি কানেক্টর ঠিক আছে, আপনাদের 1000 টাকা হয়েছে না, 1000 টাকা আসবে। ওই 100 পাওয়ার যেটা সেটা 1000 টাকা আসবে, কিন্তু ওটা মিনিমাম যদি 1000 না হয় তাহলে কি হবে, সেই ক্লাস আপনাদের করানো হয়নি, এটা শর্টের ক্লাস, তখন বুঝবেন কেন 1000 এর নিচে আসলে কি খারাপ হবে। ঠিক আছে, পাইছেন? ওইটা বাইকে পাইছেন, ঠিক আছে। তাহলে আমাদের কত